আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিরতের প্রসঙ্গ টেনেছেন। হ্যাঁ, সিরতের প্রসঙ্গ টেনেছেন না, নবীজির সিরতের কথা বলেছেন উনি। তো এই যে বিষয়টা, নবীজির সিরত কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআন হাদিস নবীজির সিরত এবং ইসলামী শরীয়ত, এখান থেকে আমাদেরকে রাহবরি নিতে হবে আমাদের মানব জীবনের প্রতিটি অঙ্গনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে আমাদেরকে এই কোরআনের হেদায়েত দিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন এবং সবাইকে সকল মুসলমানের দায়িত্ব এটা কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখা। এতে যারা শোনায় গেল কত সুন্দর তেলাওয়াত শোনাচ্ছে, তো এটা তো শিখেছে, এরকম শিখা আমাদের দায়িত্ব। যে কোনো আমি আমার জানা মতে JBS হোল্ডিংস লিমিটেড আমাদের হযরতের তেলাওয়াত আশা করি সুন্দর। আমি তো এরকম আমাদের মন্ত্রিসভা, সচিবালয়, হ্যাঁ, সব জায়গার সকল সদস্যের এটা দায়িত্ব যে কোরআন মসজিদের সহিহ শুদ্ধ তেলাওয়াত তারা শিখবে এবং তাদের সন্তানকে শিখাবে, তাদের অধীনস্থকে শিখাবে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে এলেম দিয়েছেন, ফরজ এলেম, এই ফরজ এলেমের একবারে প্রতিটি ঘরে সব নরনারী, পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়া সবাইকে কোরআনের ফরজ এলেম শিখানো, এটা আমাদের এই মাননীয় মন্ত্রীর দায়িত্ব। আল্লাহ তাআলা সে তৌফিক সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।